উপস্থিত সম্মানিত মৎস্যচাষী ভাইরা সকলে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নেবেন। আমার নাম হচ্ছে সুশান্ত শাহ। আমি সিএসএ অ্যাকোয়াবায়োটিক কোম্পানিতে দীর্ঘ 3 বছর যাবত আছি। আপনাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর একটা উদ্দেশ্য, এই নতুন এই কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেওয়া। এটা মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটি কোম্পানি। আপনারা হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশে অনেক কোম্পানি আছে, আমি কেন এই কোম্পানিতে আছি। হ্যাঁ, এই কোম্পানিতে আমার থাকার কিছু কারণ আছে। আমাদের কোম্পানির একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য হচ্ছে অর্গানিক নিয়ে কাজ করা। আমাদের কোনো মেডিসিনের মধ্যে কোনো কেমিক্যাল পাবেন না। আমাদের সমস্ত মেডিসিন হচ্ছে অর্গানিক। অর্গানিক কেন আমরা ব্যবহার করব? কারণ আপনারা সবাই জানেন যে আমরা কেমিক্যালে, আমরা নিজেরাও যে সমস্ত খাবার খাচ্ছি সবই কেমিক্যাল, এবং এই কেমিক্যালের যে সাইড ইফেক্ট আমাদের শরীরে আসতেছে এটা কিন্তু আমরা সবাই অনুভব করতে পারতেছি। আপনি একটু কল্পনা করে দেখেন যে আপনার যারা পূর্বপুরুষ ছিলেন, আপনার বাবা দাদা, তাদের জীবনটা কিভাবে কাটিয়ে গেছেন আর আমাদের জীবন কিভাবে কাটছে। তো এর কিন্তু একমাত্র প্রভাব হচ্ছে এই কেমিক্যালি, মানে যে কোনো ভাবে ঘুরে ফিরে কিন্তু আমাদের কেমিক্যালটা আমাদের শরীরে ঢুকতেছে। আপনি একটা মাছ চাষ করতেছেন, আপনি আপনার পুকুরের মাছে ঘা হয়েছে, আপনি সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন। এখন এই অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার শরীরে ঢুকতেছে। আপনি কি আপনার ঘেরের মাছ খাচ্ছেন না, আপনার পুকুরের মাছ খাচ্ছেন না, বাজার থেকে কিনে খাচ্ছেন না? তাহলে এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে ঢুকতেছে। আগে দেখেন, আগে যেমন আমি আমার কথা বলি, ছোটবেলায় জ্বর হলে না খেলেই জ্বর চলে গেছে। এখন অ্যান্টিবায়োটিক না খেলে জ্বর যায় না কেন? কারণ আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক অলরেডি ঢুকে গেছে, এখন অ্যান্টিবায়োটিকও কাজ করে না। তো আমরা আমাদের এই অর্গানিক মেডিসিনের কাজ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকা, এই কেমিক্যাল থেকে দূরে থাকা। যেমন আমরা যদি কোনো মাছে ঘা হয়, আমরা সেখানে নন অ্যান্টিবায়োটিক আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে অল আউট। এটার মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক নাই, কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে। এখন আমাদের মাছ চাষের সবচেয়ে বড় যে সমস্যাগুলো দেখা গেছে, কারণ আমি দীর্ঘ 3 বছর ধরে আমি বিভিন্ন এলাকা ভিজিট করছি, বিভিন্ন এলাকার চাষিদের সাথে কথা বলছি, সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যায় যে আমাদের দেশের যে বিরূপ আবহাওয়া, এই আবহাওয়ার কারণে হঠাৎ করেই মাছ মারা যায়, মাছ ভেসে ওঠে। তো এটা একটা আমরা পানিতে আমাদের লক্ষ লক্ষ টাকা পড়ে থাকে, আমরা কিন্তু কেউ বাড়ি থেকে ঘুমাতে পারি না যে কখন কোন অ্যাক্সিডেন্ট ঘটে। যে রাতে মেঘ করে, রাত 3-4 সময় মেঘ করছে, ওই টেনশন শুরু হয়ে যায়, কি হলো সকালে গিয়ে কি দেখবো। তো এটা কেন হচ্ছে, আমরা এটা নিয়ে আমাদের কোম্পানি যারা বিশেষজ্ঞ আছেন এটা নিয়ে গবেষণা হয়েছে যে কি কারণে এই সমস্যাগুলো হয়, সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। আমাদের বাপ দাদা তাদেরকে দেখে আসছি যে তারা নুন চুন দিয়ে মাছ চাষ করে আসছে, তখন হয়তো হয়েছে, কিন্তু এখন হয় না। কেন হয় না জানেন? কারণ হচ্ছে যে এখন জলবায়ু পরিবর্তন হয়েছে। এখন এই যে বৃষ্টি পানিটা পড়ে, আমরা মনে করি বৃষ্টি পানি বিশুদ্ধ না, এখনো বৃষ্টি পানি বিশুদ্ধ না। কারণ এখন আমাদের দেখেন, এখন শত শত এসি চলতেছে, এই যানবাহন বাড়ছে। আগে রাস্তায় কটা গাড়ি চলছে, এখন কটা গাড়ি চলে। এই যে ধোঁয়াগুলো, এগুলো সব কিন্তু এই বায়ুমণ্ডলেই ভেসে বেড়ায়। তো যখন বৃষ্টিটা পড়ে, এই বায়ুমণ্ডলে ভেদ করে বৃষ্টিটা কিন্তু আমার পুকুরে এসে পড়তেছে। তো এখন এই যে পানিটা পড়তেছে, এই পানিটা কিন্তু বিশুদ্ধ না। তো এটাকে এখন বলে অ্যাসিড বৃষ্টি। তো এই অ্যাসিড কিন্তু আমার পুকুরে ছড়িয়ে যাচ্ছে। তো যে কারণে আমরা এখন আর, তারপরে এখন আমাদের খাবারের দাম বাড়ছে, বিভিন্ন উপাদানের দাম বাড়ছে, কিন্তু মাছের দাম ওইভাবে বাড়ে নাই। তো এখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে, যে কারণে আমাদেরকে এখন অতি ঘনত্বে মাছ চাষ করতে হচ্ছে। এই অতি ঘনত্বে মাছ চাষ করতে গিয়েও কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এর একটা সাইড ইফেক্ট আছে, যে কারণে এখন আর ওই নুন চুন দিয়ে এখন আর মাছ চাষ করা সম্ভব না। আপনি লাভবান হতে পারবেন না, যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হবেন। তবে হ্যাঁ, মাছ চাষ করা যে খুব যে কঠিন কাজ তাও না। শুধু একটা মাছের পুকুরে একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে গ্যাস। আপনার যত রকম সমস্যা আছে, আপনার মাছে ঘা হয়েছে, মাছে ভাইরাস আসছে, মাছ ভাসতেছে, অক্সিজেন ফেল করতেছে, এর একটাই কারণ, সেটা হচ্ছে আপনার পুকুরে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে। সেটা হতে পারে অ্যামোনিয়া, হতে পারে নাইট্রেট, হতে পারে মিথেন, হতে পারে বিভিন্ন ধরনের শক্তিশালী গ্যাস হতে পারে। আমাকে মাছকে খাওয়াতে হবে, মাছ মলত্যাগ করবে, কিন্তু ওই মল থেকে যাতে আমার পুকুরে গ্যাস না হয়, আমাকে সেটা ব্যবস্থা নিতে হবে। তাহলেই আপনি সফল চাষী হতে পারবেন। আপনি যদি গ্যাস মুক্ত রাখতে হয়, যখন আপনার পুকুরে অতিরিক্ত গ্যাসের চাপ বাড়বে, তখন কি হবে? তখন কিন্তু অক্সিজেন কমতে থাকবে। যত গ্যাস বাড়বে, মাছ মাটি থেকে আর একটু একটু করে উপরে উঠতে থাকবে। যখন কোনো অক্সিজেন থাকবে না, তখন দেখবেন মাছ একদম পানির উপর স্তরে গিয়ে ও সরাসরি বাতাস থেকে, পানি থেকে মুখ উঁচু করে বাতাস থেকে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার পুকুরের পানিতে কোনো অক্সিজেন নাই, ওটা সম্পূর্ণ গ্যাসে ভরে গেছে। আমাদের যে অর্গানিক মেডিসিন গুলো আছে, এই মেডিসিন যেমন এই যে এখানে একটা আছে সয়েল পাওয়ার, এই যে একটা প্রোডাক্ট আছে আমাদের সয়েল পাওয়ার। এই সয়েল পাওয়ারের কাজটা কি? এটা সারের দানার মধ্যে ছিটিয়ে দেবেন, সরাসরি মাটিতে চলে যাবে। যদি আপনি শুকনো পুকুর থেকে শুরু করতে পারেন তাহলে আরো ভালো। পুকুর যখন শুকিয়ে ফেলবেন, শুকনো মাটিতে এই সয়েল পাওয়ারটা ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিলে এটা, এই দানাটা মাটির উপর যেখানে পড়বে, সেখান থেকে 1 ফুট নিচে পর্যন্ত এর প্রভাব চলে যাবে, কারণ এটা গলে মাটির সাথে মিশে যাবে। এটা এতটাই ক্ষমতাশালী, এটা আপনার মাটিটাকে বিশুদ্ধ করে ফেলবে। এরপরে যখন আপনি পানি তুলবেন,
দেখবেন সেই পানির কালার দেখলে বুঝতে পারবেন যে আপনার এই সয়েল পরে কতটা কাজ করতেছে। পানি যত পাতলা হবে আপনার পানিতে অক্সিজেনের যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ তত বেশি হবে। এবং এই কিছু পানি দেখবেন দীর্ঘদিন মাছ চাষ করলে সেই পানি দেখবেন গামছা দিয়ে পানি তুলবেন, দেখবেন গামছার ফাঁসা দিয়ে পানি পড়বে না, মানে পানিটা আপনার এতটা গাঢ় হয়ে গেছে। আর এটা যখন ব্যবহার করে আপনি মাছ চাষ করবেন দেখবেন পানিটা এত পাতলা, আপনি পানির কালারটা দেখলে বুঝতে পারবেন। সাথে সাথে এটা প্লাঙ্কটন তৈরি করবে। এটার আপনার ওই পুকুরে গ্যাস জন্মাতে দিবে না, গ্যাস ওখান থেকে উঠিয়ে দেবে। আর একটা জিনিস মনে রাখবেন, মাছের সম্পর্ক কিন্তু মাটির সাথে। দেখবেন বাংলাদেশে বায়োফ্লক নিয়ে অনেক হইচই হয়েছে, কিন্তু খুব একটা কিন্তু সাড়া পাওয়া যায় নাই বা মানুষ খুব একটা লাভজনক মানে হতে পারে নাই। কারণ কি, মাছের সম্পর্ক মাটির সাথে। মাছ যদি আপনার মাটি স্পর্শ না করে সেই মাছে আপনি কখনোই গ্রোথ পাবেন না। এটা একটা বিষয়। আপনি যতটা মাছকে মাটির সাথে রাখতে পারবেন আপনি তত বেশি সফল হতে পারবেন। কিন্তু মাছ কেন মাটিতে থাকে না, একটা কারণ মাটিতে যখন বিষাক্ত গ্যাস জমে যায় ওখানে মানে প্রচন্ড একটা দুর্গন্ধ থাকে। অনেক সময় দেখবেন যে কাদায় গন্ধ হয়ে যায়। তো এই গন্ধের কারণে এবং এই গ্যাসের কারণে মাছ মাটি স্পর্শ করে না। আর মাটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার থাকে, অনেক জৈব পদার্থ থাকে এবং মাটির সাথে অনেক খনিজ উপাদান থাকে। তো এইটা যদি মাছকে খাওয়াতে পারেন তাহলে আপনার কি হবে, আপনার খাবার খরচ কমবে এবং আপনার মাছের গ্রোথ আসবে বেশি। কারণ আমরা কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে, আমরা এত দামে ফিড খাওয়াই আমরা কিন্তু ওই ফিডের টাকা উঠাইতে যদি একটু মাছের বাজারটা পড়ে যায় তাহলে কিন্তু আমরা হিমশিম খেয়ে যাই। তো আপনি যদি এই যে ফিডটা খাওয়াচ্ছেন পাশাপাশি আপনার যে পুকুরে যে প্রাকৃতিক খাবারটা তৈরি হচ্ছে এটাও যদি মাছকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে লাভবান হতে পারবেন। কারণ আপনার যে মাছের মল এটা তো টাকাতে কিনতে হচ্ছে না, আপনার যে পচা কাদা পুকুরে তৈরি হয়েছে এটা আপনার টাকাতে কিনতে হচ্ছে না। এটাও আপনি খাওয়াতে পারবেন। কিভাবে? প্রথমে যখন আপনি সয়েল পট ইউজ করবেন আপনার গ্যাস উঠে যাবে, আর এটা এক ধরনের লাল কেঁচোর মতো তৈরি করবে এবং প্লাঙ্কটন তৈরি করবে, সেটা আপনি পানির কালার দেখলে বুঝতে পারবেন। আর আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আমরা পানি সবুজ করতে ব্যস্ত থাকি, কিন্তু আপনাকে একটা বিষয় জানতে হবে, এটা অনেকেই জানে না। পানিতে দুই ধরনের প্লাঙ্কটন হয়, একটা ফাইটোপ্লাঙ্কটন একটা জুওপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটনটা হচ্ছে উদ্ভিদ কণা, এই উদ্ভিদ কণাটার প্রোটিন কিন্তু কম থাকে এবং প্রাণী কণা যেটা জুওপ্লাঙ্কটন এটাতে প্রোটিন কণা বেশি থাকে এবং ওইটা সব মাছে খায়। আপনার উদ্ভিদ কণা কিন্তু সব মাছে খায় না, এটা সিলভারে খায়, কাতল খায়, অল্প কিছু সংখ্যক মাছে খায় এবং এটা প্রোটিনের মান মানে কম। তো কিন্তু আমরা কিন্তু সবাই পুকুর সবুজ করতে কিন্তু ব্যস্ত হয়ে যায়, পুকুর সবুজ হলে মনে করি যে না আমি খুব লাভবান, না, এটা ভুল ধারণা। আপনাকে চেষ্টা করতে হবে যত বেশি জুওপ্লাঙ্কটন তৈরি করতে পারেন। এই জুওপ্লাঙ্কটন আপনার ফাইটোপ্লাঙ্কটন খেয়ে বড় হবে বা বংশ বিস্তার করবে। আপনার ফাইটোপ্লাঙ্কটনের দরকার নাই তা না, এটারও দরকার আছে, তবে আপনাকে মাথায় রাখতে হবে জুওপ্লাঙ্কটন, এবং জুওপ্লাঙ্কটনের কালার কিন্তু সবুজ না, এটা হবে আপনার বাদামি টাইপের। এটা সবসময় মাথায় রাখতে হবে। অনেকে দেখি যে সবুজ করার জন্য মরিয়া হয়ে যান। তো আমাদের এটাতে যথেষ্ট পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন এবং জুওপ্লাঙ্কটন দুটাই তৈরি করবে। এইটা দেওয়ার পর যখন আপনি যারা সাদা মাছ চাষ করেন, রুই মাছ, রুই কাতল, সাদা মাছ চাষ করেন তারা তো অবশ্যই খোল ব্যবহার করেন। তো খোল ব্যবহার করার নিয়ম আছে, খোল কিন্তু প্রোটিন আছে প্রচুর এবং প্রচুর গ্যাসও আছে, দুটাই আছে। পাবদা, গুলশা বা ট্যাংরা যারা চাষ করেন তাদের খোল ইউজ না করাই ভালো, তবে রুই কাতল মাছের ক্ষেত্রে খোলটা ইউজ করতে পারেন। খোলটা কিভাবে ইউজ করবেন, খোলটা অবশ্যই 3 দিন ভিজিয়ে রাখবেন, 3 দিনের কম কিন্তু ভিজিয়ে পুকুরে দিবেন না। এবং অনেকে কি করেন বস্তায় করে খোলটা পুকুরের মধ্যে রেখে দেন, তাহলে কি হচ্ছে আমার বস্তার যে খোলের গ্যাসটা ওটা পুকুরে ছড়িয়ে যাচ্ছে। এটা করা যাবে না, আলাদা পাত্রে খোলটা ভিজিয়ে রাখতে হবে 3 দিন। 3 দিন ভিজানোর পরে এবার এই খোলের সাথে আপনি এই ভিটাম্যাক্সটা মিশিয়ে 100% জায়গায় 5 কেজি ভিটাম্যাক্স এটা মিশিয়ে জুস তৈরি করবেন। জুস তৈরি করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর এইটা যখন আপনার পুকুরের মাটির উপরে পড়বে মাছ তখন দেখবেন সরাসরি মাটি খাওয়া শুরু করছে। এবং আপনি এটা চেক করে দেখবেন যে আগে কি পরিমাণ খাবার খেত আর এটা দেওয়ার পর কি পরিমাণ খাবার খায়, তাহলে আপনি বুঝতে পারবেন এটা প্রাকৃতিক খাবার তৈরি হবে প্রচুর পরিমাণে এবং দেখবেন যে ওটা তখন ফিটটা কম খাবে। হ্যাঁ, এখানে উল্টা ঘটনা ঘটতে পারে যে আগে প্রতিদিন 50 কেজি ফিট খেত এখন সেখানে 80 কেজি ফিট খাচ্ছে, এটা হতে পারে। কেন হতে পারে? কারণ আপনার মাছের হজম ক্ষমতা ঠিক ছিল না, ও আগে 50 কেজি বেশি হজম করতে পারতো না, এটা দেওয়ার পরে ওর হজম ক্ষমতা বেড়ে গেছে, ও এখন আরো বেশি ফিট খাচ্ছে। তো সেই ক্ষেত্রে মাছ যত বেশি খাবে ওর গ্রোথ তত বেশি আসবে, মাছ যদি না খায় গ্রোথ কোথায় আসবে? আর যদি আপনার মাছের হজম ক্ষমতা ঠিক থেকে থাকে, ও যদি 50 কেজি খাবার খায়, যখন ও প্রাকৃতিক খাবারটা খাওয়া শুরু করবে তখন দেখবেন ও আর 50 কেজি খাবার খেতে পারবে না, ও 30 কেজি খাওয়ার পরে দেখবেন আর খাচ্ছে না। এবং আপনি মোটামুটি 15 দিন পরেই 15 দিন আগে মাছের গ্রোথ কি ছিল এবং 15 দিন পরে মাছের গ্রোথ কি আছে, এটা আপনি দেখলে আপনি বুঝে যাবেন যে না আপনি কি লাভবান আছেন না আপনি ক্ষতির দিকে যাচ্ছেন, তখন আপনি হিসাব করতে পারবেন। তো আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রায় 10টার মতো প্রোডাক্ট আছে। বাকি প্রোডাক্টের পরিচিত
দিবেন, বিস্তারিত বলবেন, আমাদের স্যার আছেন। আর এখানে আমি এই আলফাডাঙ্গাতে প্রথম যখন আসি, আমি প্রথম কারণ জানি যে এই এলাকার মধ্যে বনদাই বড় চাষি, তো এবং ওনার বাজারে দোকানও আছে, যে কারণে ওনার সাথে আমার যোগাযোগটা সবার আগে হয়, ওনার সাথে যোগাযোগ করি। তো দাদাকে বললাম যে দাদা আমি এরকম একটা ইন্ডিয়া কোম্পানিতে আছি, আপনি একটা প্রোডাক্ট আপনি একটা পুকুরে আপনি আগে ব্যবহার করেন, ব্যবহার করে যদি দেখেন যে না রেজাল্ট আপনি ভালো পাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই আমার কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। আর যদি সে রেজাল্ট ভালো না পায়, তাহলে তো তিনি আপনাদেরকেও শেয়ার করবেন না বা আপনাদেরকেও এটা ব্যবহার করতে দিবেন না, কারণ উনি স্থানীয় লোক, উনি তো আর আপনাদের ভুল মেসেজ দিতে পারেন না। তা উনি উনি বলছেন যে আগে আমার পুকুরে ব্যবহার করে লস হয় আমার হোক, কিন্তু আমি আমার চাষিকে এটা দিব, দেওয়ার পরে যদি সে ক্ষতিগ্রস্ত হয়, এটা আমি মেনে নিতে পারবো না। তো দাদা আগে নিজের পুকুরে ব্যবহার করছেন এবং ব্যবহার করে উনি কতটুকু কি লাভবান হয়েছে না হয়েছে এটা আমরা তার মুখ থেকে শুনবো। আর আপনাদেরকে আমি অনুরোধ করব, মাছ চাষ করে আপনাদের মানে টেনশন নিয়ে মাছ চাষ করা দরকার নাই, আপনি নিশ্চিন্তে মাছ চাষ করবেন। আপনি শুধু আপনার পুকুরটা গ্যাস মুক্ত রাখার চেষ্টা করবেন। আপনার পুকুর যদি গ্যাস মুক্ত থাকে, তাহলে আপনার মাছ নিয়ে টেনশন করতে হবে না, আপনি মাছকে ইচ্ছা মতো খাবার, মাছ ইচ্ছা মতো খাবে। আর একটা কথা আমি বলে রাখি, যারা তেলাপিয়া চাষ করেন, তেলাপিয়া যারা চাষ করেন দেখবেন যে কিছুদিন পরেই ওটা লুডুসের মতো পায়খানা করে ভেসে থাকে। তো এটা কেন কি আপনারা জানেন? এইটার একমাত্র কারণ হচ্ছে আপনি তেলাপিয়াকে উচ্চমানের প্রোটিন খাওয়াচ্ছেন, কিন্তু তেলাপিয়া ও ওই প্রোটিনটা লোড নিতে পারতেছে না, কারণ ওর ওই প্রোটিন হজম করার মতো শক্তি ওর নাই। কারণ আপনার ওই পুকুরের বিভিন্ন জীবাণুর কারণে, পুকুরের পরিবেশ দূষিত হওয়ার কারণে ওর হজম ক্ষমতা নষ্ট হয়ে গেছে। যেমন আমাদেরও যদি হজম ক্ষমতা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু কিছু খেয়ে হজম করতে পারি না, ঠিক ওদের ব্যাপারটা ওরকম। যদি আপনি এই প্রোডাক্টগুলো দিয়ে মাছ চাষ করেন, আপনার কখনোই দেখবেন আপনার পুকুরে তেলাপিয়া লুটুসের মতো পায়খানা করবে না, এবং ওর মাছের গ্রোথ দেখবেন যে খুব দ্রুত আসতেছে। কারণ ওই লুটুসের মতো পায়খানা করার কারণে কিন্তু আপনি গ্রোথ ঠিক মতো পাচ্ছেন না। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে, মাছ চাষ মানে জটিল কিছুই না, ছোট্ট বিষয়গুলো রাখতে হবে। যে আপনার মাসে একবার করে পানিটা চেক করবেন, আপনার পানিতে অ্যামোনিয়া তৈরি হয়েছে কিনা। তবে আমি যতটুকু আমার বিশ্বাস, যদি সয়েল পাওয়ার মাসে একবার ব্যবহার করেন, আপনার পানিতে কোনো প্রকার গ্যাস তৈরি হবে না। তারপরেও যদি কোনো কারণে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে গ্যাস আউট আছে, এটা ব্যবহার করলে আপনার 72 ঘন্টার মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন। তারপরে আমাদের প্রোবায়োটিক আছে, আরো অন্যান্য প্রোডাক্ট আছে। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আহ, আমাদের স্যার আছেন, আরো দাদারা আছেন, তাদের মুখ থেকে আমরা শুনবো। সবাই ভালো থাকবেন। তো আমরা এখন মনোরঞ্জন দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের অনুষ্ঠান শুরু করার কথা ছিল 10টায়, কিন্তু আসলে বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে, সবাই একটু নেটের কারণে একটু আমরা একটু পরে শুরু করছি। সুশান্তদা তো শুনলেনই এ বিষয়ে বিস্তারিত, ওষুধের আরো আমাদের রাজ্যের